শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন। আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি। ওইভাবে বৈষম্য আমি আমার জীবদ্দশায় খুব বেশি দেখিনি। শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন, তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায়, সিদ্ধান্ত তো সেটাই হয়, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সংস্কার প্রক্রিয়া এটা আসলে সবসময়ই চলমান ছিল, শব্দটা হয়তো ছিল না। যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র, এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে। তার মানে যে ৯৮ সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই। একাধিকবার সংশোধন হয়ে, যেটাকে আমরা এখন সংস্কার বলি, সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে। এখন এই সময় এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে সংস্কার শব্দ ব্যবহার হচ্ছে। এই কারণে মনে হচ্ছে কি নতুন, অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে। অনেকেই অনেক আইডিয়া দিয়েছেন এবং এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়েই কাজ করার চেষ্টা করেছে। কখনো পেরেছে, কখনো পারেনি, এইভাবেই সংগঠন এগিয়েছে। এবং এই তারিক ভাই থাকাতে যেটা হয়েছে যে এত বছরের তারিক ভাইয়ের অভিজ্ঞতা, তার তারিক ভাইয়ের সাথে কাজ করার এবং তার ছাত্র হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা যেটা বলে যে উনি অভিনেতাদের জায়গা থেকে অভিনয় শিল্পীদের যে জায়গাটা উনি দেখতে চান, দেখেন, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং তিনি অসাধারণভাবেই আমরা বিশ্বাস করি যে উনি আগামী 4 মাস আমাদের যে সংস্কার বা সংশোধনীর প্রস্তাবগুলো সেগুলো তৈরি করবেন এবং সেটি আসলে সমস্ত অভিনয় শিল্পীদের পক্ষেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা, এটাও একটা আসলে ভাববার বিষয় আছে। যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি, বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাই বলি না কেন, যে প্রোডাকশন ক্রু থেকে শুরু করে অভিনয় শিল্পীদের তো বটেই, আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি। তার কারণও আছে। আমরা অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক হবে এই এত টাকা, তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজনকে দিয়ে অভিনয় করিয়ে নিব, ন্যূনতম এত টাকার নিচে যদি আমার বাজেট না থাকে। তো এরকম নানান রকম সমস্যা হয়েছে। তো এবং আমরা শুটিং সেটে আসলে যেভাবে থাকি সেখানে সব রকম শিল্পীরাই থাকে এবং ওইভাবে বৈষম্য আমি আমার জীবদ্দশায় খুব বেশি দেখিনি। এবং অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বৈষম্যটা আমরা আসলে অভিনয় শিল্পীরা সেভাবে কখনোই ভাবি না। আমরা 4 মাস পরে সাধারণ সভা দিয়ে নির্বাচন ঘোষণা করতাম স্বাভাবিক প্রক্রিয়ায়। তো এই অন্তর্বর্তীকালীন কমিটির এই 4 মাসেরই মেয়াদ। এই 4 মাসের মধ্যে সব রকম সংস্কার প্রস্তাবনা তৈরি করে আরেকটি সাধারণ সভার মাধ্যমে সেটি পাশ করিয়ে নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচনের পর বর্তমান কমিটি তাদের সমস্ত দায়িত্ব নতুন নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেবে। অর্থাৎ এই বর্তমান কমিটিও থাকছে এবং সাথে সাথে সংস্কার প্রক্রিয়াও চলছে এবং স্বাভাবিক নিয়মেই এই যে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত।